এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল ৫টা মতন, আর মাহির তো চোখে ঘুমই আসে না। প্রায় বেলা ৩টে নাগাদ করে অনেক কষ্ট করার পর ওকে ঘুম পাড়াতে পেরেছি। আর এখন ৫টা বাজে, সংসারের খুঁটিনাটি কিছু কাজ বাকি রয়ে গেছে যেগুলো আমাকে করে ফেলতে হবে। আর সেটা ও ঘুমোলে না, যদি ঘুমোয় তাহলে তো আমি সারতে পারবো না। তাই জন্য ওর পাশে দুখানা বালিশ রেখে ভালো করে ওকে সেফ ফিল করালাম যে না, আমি তোমার পাশে আছি, তুমি ঘুমো। তো ওখানে মাহি ঘুমোচ্ছে। আমি প্রথমেই উঠে একটুখানি চুলটাকে বেঁধে নিলাম। সারাদিনে চুল আঁচড়ানোর সময়ই পাওয়া যায় না, ওই বোধহয় দিনে একবার অথবা 2বার। এরপরে চলে এলাম একটুখানি ফ্রেশ হতে। অন্যদিন মুখে ফেস ওয়াশ লাগাই, তবে নিভিয়ার এই ফেস ওয়াশটা লাগাতে দেখছি স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাচ্ছে, তাই আর ফেস ওয়াশ লাগালাম না। সন্ধেটা দিয়ে নিলাম, কারণ অনেক দিন পর একটুখানি টাইম পেয়েছি ভালো করে সন্ধে দেওয়ার। অন্যদিন কি হয়, খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজটা আমাকে করে ফেলতে হয়। এখন যদিও গ্রীষ্মকাল, আমার মোটামুটি 5:45 থেকে 6টার মধ্যে সন্ধে দেওয়া উচিত, তবে আমি সেটা 5:30টার আগেই করে ফেলছি। কারণ মেয়ে কখন উঠে যাবে ঘুম থেকে সেটা তো বলা যায় না, তাই সব কিছু আগেই করে ফেলতে হচ্ছে, না হলে আবার সন্ধে পেরিয়ে যাবে অথচ সন্ধে দেওয়া হবে না। মাহি রিলেটেড এবং আমাকে রিলেটেড অনেক রকমের প্রশ্ন তোমরা করে থাকো কমেন্ট বক্সে। তো আজকে ভাবছি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। একজন জানতে চেয়েছিলে যে দিদি, আমি হনুমান চালিসা অর্ধেক মুখস্থ, তো ওটাকে কি আমি সারাদিনে 2-3বার পাঠ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো, কিন্তু ব্যাপারটা কি বলো তো, যদি তুমি পুরোটা পাঠ করো তাহলে তোমারই আরও বেশি ভালো ফিল হবে। আর আমার মনে হয় হাফ মন্ত্র বলার পর ফুল মন্ত্র পড়লে দেখবে বেশি পজিটিভ ফিল হয়, এবং আমার মনে হয় লাভটাও বেশি পাওয়া যাবে। মোটামুটি মেন কাজগুলো হয়ে গেল, এবার চলো নিজেকেও একটু সময় দেওয়া যাক, মানে চা বানানো যাক। আমি ম্যাক্সিমাম টাইম দুধ চা খেয়ে থাকি বলে আমার বাবা মায়ের ভীষণ রাগ হয়, ওরা ভীষণ রাগারাগি করে আমার ওপর। ভিডিও দেখে তো ওরা সবাই আমার, তো আমি ওদেরকে বোঝাতে পারি না যে দুধ চা না খেলে আমার ঠিক চায়ের ফিলিংসটা আসে না। মানে বলতে পারো লাল চাটা আমার ঠিক পছন্দ হয় না, কিংবা লাল চায়ের ফ্লেভারটাই আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। তবে মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগলে আদা গোলমরিচ দিয়ে যে একটা লাল চা হয়, সেটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। ওই দিকে চাটা হতে তো একটু সময় লাগছে, তো বেসিনটা দেখলাম হালকা মতন ময়লা ময়লা লাগছে। তো আমি যতই অন্য কাউকে দিয়ে কাজ করাই না কেন, আমার ঠিক পছন্দ হয় না। আমার মনে হয় ওই কাজটা সেম আমাকে রিপিট করতে হবে, তো যতই কেউ করে দিক আমার পছন্দ হয় না। আজকে আমি ভাবলাম নিজে থেকেই বেসিনটাকে সুন্দর করে চকচক করে নেওয়া যাক। আর তাছাড়াও নিজে ঘর গুছিয়ে যে শান্তি, যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, আমি অন্য কেউ গুছিয়ে দিলে সেই স্যাটিসফ্যাকশনটা সাধারণত পাই না। তবে এমনটা কিন্তু একদমই না যে আমি কাজ করতে ভালোবাসি, আমি কিন্তু কাজ করতে একদম পছন্দ করি না। আমি কিন্তু আসলে একজন লেজি পারসন, তবে আমার কাজ করতে হয় কারণ আমি নোংরা দেখতে পারি না, নোংরা সহ্য করতে পারি না, কোনো কিছু অগোছালো দেখলে আমার প্রবলেম হয়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। যারা জানো না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো শ্বেতা, আর আমি আমার এই চ্যানেলে এখানে লাইফস্টাইল ব্লগিং করে থাকি। যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আজকে হচ্ছে শুক্রবার, আর চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এই সব করতে করতে মাহিও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার পর যেমন প্রতিটা বাচ্চা একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, মাহিও কিন্তু সেরকমই করে, প্রচণ্ড কান্নাকাটি করে, একটুখানি থমকে থাকে, চুপচাপ থাকে। আর একটু বেশি ঘাঁটাঘাঁটি করলে বা ওকে একটু ডিস্টার্ব বোধ করলেই কিন্তু ও কেঁদে ফেলে। তাই জন্য এই টাইমটা আমি ওকে ঘরের মধ্যে হাঁটাই, খেলি ওর সাথে, অথবা একটু বাইরে নিয়ে যাই ওকে। তবে বাইরে নিয়ে যেয়ে ভিডিও করা তো পসিবল হয় না সব সময়তে, কারণ বাচ্চাকে দেখবো নাকি ভিডিও বানাবো। তো আমি যেহেতু একা থাকি বেশিরভাগ টাইমে, সামনের রাস্তাটাতেই হাঁটাচলা করি আর কি, তো ওই জন্য ভিডিওস কখনো বানানো হয়। আর এরপর কিছু কাপড় জমেছিল, মানে কাঁচা হয়ে গেছিলো, এগুলোই আর কি গোছানো হচ্ছিল না দুদিন ধরে, তো ভাবলাম এগুলোকে গুছিয়ে নেওয়া যাক। মাহির ভ্যাকসিন নিয়ে তোমরা কিছু প্রশ্ন করেছো যে এটা ওর কত মাসের ভ্যাকসিন। তো এটা ওর কিন্তু 2.5 মাসের ভ্যাকসিন কমপ্লিট হলো, বাট মাহির বয়স হচ্ছে 3.5 মাস। কারণটা হচ্ছে যে আমি কিন্তু ওকে গভর্নমেন্টের টিকা দেওয়া করিয়েছি। তো গভর্নমেন্টে কি হয়, মাসে যে কোনো একটা নির্দিষ্ট একটাই দিনে ওদের টিকা দেওয়া হয়। আর যখন ওদের টিকা দেওয়ার ডেটটা ছিল তখন মাহির 2.5 মাস হয়নি, আর ওরা বলেছিল কখনোই টিকা দেওয়ার আগে কিন্তু, মানে 2.5 মাস না হলে টিকাটা দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই ওকে এখন 2.5 মাসের টিকাটা দেওয়া হলো। কেউ একজন জিজ্ঞেস করেছিলে মাহি কি ডাইপার ইউজ করে, তো মাহি প্যাম্পার্সের অ্যাক্টিভ বেবি টেপ স্টাইল ডাইপারটা ইউজ করে।
এই আলমারিটা আমরা মোস্টলি মাহির জন্যই কিনেছিলাম, যাতে মাহির জিনিসপত্র রাখতে আমার সুবিধা হয়। তো একটুখানি এই কর্নারটা অগোছালো হয়ে গেছিলো, তো সেটাকেই আজকে একটু গুছিয়ে নিচ্ছি। কমেন্ট সেকশনে তোমরা অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকো, তার মধ্যে সবথেকে বেশি যেটা সেটা হলো মাহি কী কী প্রোডাক্ট ইউজ করে, মাহি কী কী ক্রিম ইউজ করে, কী কী বডি লোশন ইউজ করে, কী কী ওষুধ খায়, এই ধরনের জিনিসপত্র। সো ভাবলাম আজকে যখন এই কর্নারটা গোছাচ্ছি তো তোমাদের সাথে এই কিছু কোয়ারিজ শেয়ার করে নেওয়া যাক। এখানে সব জিনিসগুলোই মাহির, আর সেই জন্য এই জায়গাটা যেন সব থেকে ভালো থাকে, সেফ থাকে, তাই জন্য আমি ভালো করে স্যানিটাইজার দিয়ে মুছে নিলাম। প্রথমেই বলি মাহি কি কি বডি ওয়াশ আর শ্যাম্পু ইউজ করে। ওর বডি ওয়াশ আর শ্যাম্পু দুটোই একসাথে। সেটাফিলের এইটা আমি ইউজ করার পর দেখেছি ওর স্কিনে অনেক প্রভাব পড়েছে, বেশ ভালো হয়েছে ওর স্কিনটা আগের থেকে, তাই জন্য আমি এটাই ইউজ করে থাকি। ওকে সাধারণত আমি দিনে 2 বার তেল মাখাই, আর আমি 2 বারই ভিরকোকো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ইউজ করে থাকি। ওর যখন কোনো জায়গায় র্যাশ হয়ে থাকে সেখানে ক্রিম না পাউডার ইউজ করতে হবে, তখন আমি অ্যাবজর্ব পাউডারটা ইউজ করি। স্কিন নারিশমেন্টের জন্য ডার্মাডিউ বেবি লোশন এটা আমি ইউজ করি, এটা ওর ফেসে এবং বডিতে 2 জায়গাতেই আমি ইউজ করি। পাউডারের জন্য সেবামেডের এই বেবি পাউডারটা ইউজ করি, তবে যেহেতু গরমকাল খুব বেশি পাউডার কিন্তু আমি ইউজ করি না, বিশেষ করে যেখানে ভাঁজ থাকে সেখানে তো একদমই করি না, কারণ পাউডার জমে কিছু প্রবলেম হতে পারে। প্রতিবার ডাইপার বদলানোর সময় সেবামেডের র্যাশ ক্রিমটা আমি ইউজ করি, এতে কিন্তু ওর র্যাশ হয় না। এটা ডক্টর দিয়েছিল ডার্মাডিউ বেবি সোপ, খুবই ভালো, তবে এখন যেহেতু আমি ওই শ্যাম্পু বডি ওয়াশ একসাথে ইউজ করি এটা আর লাগে না। আগে সেবামেডের বডি লোশন ইউজ করতাম, তবে ওর থেকে ডার্মাডিউ বেশি ভালো। যখন জার্নি করি তার জন্য ফিলিপস অ্যাভেন্টের এই অ্যান্টিকলিক বটলটা ইউজ করে থাকি। মাহির হাইজিন মেনটেন করার জন্য এই কটনের কিছু ইয়ারবাডস আমি ইউজ করে থাকি। তো এই ছিল মাহির ইউজের জিনিসপত্রগুলো, যেগুলো সাধারণত আমি ওর হাইজিন মেনটেনের ক্ষেত্রে বা ত্বকের যত্নের ক্ষেত্রে ইউজ করে থাকি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের খুব তাড়াতাড়ি নখ বড় হয়, তাই জন্য এই নেল ট্রিমারটা, এটা মমিটেল কোম্পানির, এটা ফ্লিপকার্টে খুব ইজিলি অ্যাভেলেবেল, 200-250 টাকার মধ্যে পেয়ে যাবে, তোমরা সার্চ করো নেল ট্রিমার বলে। আর বাচ্চাদের ওয়েট ওয়াইপস তো লেগেই থাকে, আমি লিটলস কিংবা হিমালয়া, লিটলসের থেকে হিমালয়াটা আরেকটু বেশি বেটার, তবে লিটলসটাও খারাপ নয়। এই যে ব্রাশ দুটো দেখছো এটা কিন্তু মিমি কোম্পানির, তবে এখন আমি এটা ইউজ করি কারণ এটার যে ব্রিসেলগুলো আছে খুব সফট, এটা ওদের যেহেতু স্কিনটা এখনও ভালো করে টেক্সচার পায়নি মাথার, তো ওই জন্য আমি এটা ইউজ করে থাকি। এটাকে মেবি কাজলদানি বলে, আর এটা খুব নস্টালজিক কারণ এটা হচ্ছে দেবনীলের, আর দেবনীলের পর এটা মাহি ইউজ করছে। এছাড়াও মাহি 3 ধরনের ওষুধ ইউজ করে থাকে, যেটা হচ্ছে মাল্টিভিটামিন, ভিটামিন ডি এবং কলিকেট, মানে কলিক পেনের জন্য যেটা ইউজ হয়, কিন্তু কলিক পেনেরটা আমি সচরাচর দিই না, কারণ ওর পেটে ব্যথা হয়ও না সঠিকভাবে বার্ব করানোর জন্য। অ্যান্ড ডক্টর বলেছেন যে খুব বেশি পেটে ব্যথা না হলে, খুব কান্নাকাটি না করলে কিন্তু এই মেডিসিনটা একদমই না ইউজ করতে। এছাড়াও কিছু নোজাল ড্রপ এবং থ্রম্বোফোব এই জেল, এই ধরনের ওষুধগুলোই কিন্তু আছে এখানে। তাহলে দেখো আমার এই কর্নারটা গোছানো হয়ে গেল, তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দেওয়া হয়ে গেল। এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেব চলে এসেছে, আর দেব চলে আসার পর আমাকে মাহিকে নিয়ে চিন্তা করতে হয় না, ও একাই সামলে নিতে পারে। আর মাহি কিন্তু ইদানিং করে খুব বেশি পাপার সাথে অবসেসড হয়ে গেছে। আমরা যখন কলকাতা থেকে এখানে এসেছিলাম তো মাহি তো প্রায় 1 মাসেরও বেশি মতন দেবনীলকে দেখতে পাইনি, তো আমার মনে হয় ওকে ভুলে গেছিলো বা এরকম কিছু হবে হয়তো। তো প্রথম ওর কাছে যেতে চাইছিল না, একটু ভয় ভয় পাচ্ছিল বোধহয়। তো এখন দেখছি যে খুব হাসে ওর পাপার সাথে, তবে এখন হাসছে না, কিন্তু এখন কিন্তু ওরা ঝগড়া করছে। আমায় ছুঁয়ে রেখে দিয়েছে, আমায় ছুঁয়ে রেখে দিয়েছে, আমায় কয়ে নিচ্ছে না। কেন কয়ে নিচ্ছ না তুমি আমায়? কেন কয়ে নিচ্ছ না? কেন? আমি কি করেছি? হ্যাঁ, কেন নিচ্ছ না কয়ে? কেন নিচ্ছ না? হ্যাঁ, কুচু করে কুচু করে কুচু করে। ঠিক আছে, ঝগড়া করবো এখন আমি। হ্যাঁ আমি ঝগড়া করবো, হ্যাঁ আমি ঝগড়া করবো এখন আমার সাথে। হ্যাঁ আমি এখন ঝগড়া করবো, হ্যাঁ আমি ঝগড়া করবো এখন, হ্যাঁ আমি ঝগড়া করবো এখন। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছিলে যে আমার আর দেবনীলে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো অবশ্যই আমাদের লাভ ম্যারেজ, সেটা আমি ওকে কমেন্ট সেকশনে জানিয়েছিলাম। তারপর ও যেটা প্রশ্ন করেছিল, প্লিজ 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 তোমাদের স্টোরিটা বলো।
তো আমি জানি না আমাদের লাভ স্টোরি কেউ শুনবে বলে আমার মনে হয় না, কারণ লাভ স্টোরিটা অন্য কাপলদের যেমন হয় খুব লাভি ডাভি একটা ব্যাপার থাকে, আমাদের লাভ স্টোরিতে কিন্তু সেরকম কিচ্ছু ছিল না। প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের লাভ স্টোরি কমপ্লিট হয়, এবং এই যে এই হ্যাপি হ্যাপি ব্যাপারটা তোমরা দেখছো, এটা কিন্তু জাস্ট কিছু বছর হয়েছে আমি পেয়েছি। অ্যান্ড এই যে হ্যাপি ফ্যামিলিটা আমরা কিন্তু অনেক স্ট্রাগলের পর অর্জন করতে পেরেছি। যাই হোক, চলো ওদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাঁচা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি, কারণ অলরেডি এখন 10:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। ঝটপট করে আমাকে রুটিগুলো বানিয়ে ফেলতে হবে। সকালবেলাতে চিকেন কষা করে নিয়েছিলাম, তো প্রবলেম নেই, একটুখানি স্যালাড কেটে নেবো তাহলেই হয়ে যাবে আর কি। তবে তোমরা আমার রুটির সাইজ দেখে বা শেপ দেখে প্লিজ কিন্তু জাজ করো না, ভীষণ অদ্ভুত টাইপের আমার রুটিগুলো দেখতে হয়। বাট এটুকু বলতে পারি, আমার বানানো রুটিগুলো একদম নরম তুলোর মতো হবে, এবং পরের দিন খেলেও এক্স্যাক্ট ওরকমই থাকে। এর কোনো সূত্র আমি জানি না, তবে বানাতে বানাতে শিখে গেছি। দেখো এখন 1টা বাজে, আর এই হচ্ছে মেয়ের অবস্থা, দেখেছো? সো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ব্লগে। মানে আমি কিন্তু এখন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, টাইম মোটামুটি সকাল 10টা রাখার চেষ্টা করছি, 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো চলো, আজকের ভিডিও এতটা পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা এত দূর অবধি দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা।